বিশেষ করে এই দুইটা কর্মসূচি যদি কেউ পবিত্র রমজানে পালন করতে পারে, আমার রব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাজি আর খুশি হইয়া তারে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। কয়টা কর্মসূচি? দুইটা কর্মসূচি আমরা পালন করব তো সবাই ইনশাল্লাহ। সবাই পালন করবেন ইনশাল্লাহ। কেন পালন করবেন আমি সামনে আয়াত পড়লে আপনারা বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী আমার, আপনাকে যে ওহী দান করা হয়েছে, আপনার উপরে যে কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআন আপনি তেলাওয়াত করুন। আল্লাহ তাআলা নবীকে কোরআন তেলাওয়াতের আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা ওহী দিয়া সর্বপ্রথম আল্লাহ তাআলা ওহী দিয়া বলে নাই নবী নামাজ পড়ুন। আল্লাহ তাআলা সর্বপ্রথম ওহী দিয়া বলেন নাই নবী গো আপনি যাকাত আদায় করুন, আপনি রোজা রাখুন। আল্লাহ তাআলা সর্বপ্রথম ওহী দিয়ে আল্লাহ তাআলা নবীকে বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন ওই রবের নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টিকর্তা, তার নামেই আপনি কি করুন? পড়ুন, তেলাওয়াত করুন। তাহলে নবীকেও আল্লাহ তাআলা তেলাওয়াতের আদেশ দিলেন, আবার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতকেও তেলাওয়াতের নির্দেশ দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করা সুন্নত না ফরজ? সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানা এটাও ফরজ। কারণ যার কোরআন তেলাওয়াত সহি হবে না তার নামাজ হবে না। নামাজের মধ্যে একটা ফরজ আছে, আর কানা হাকাম 13 ফরজের মধ্যে একটা ফরজ হলো নামাজে কোরআন শরীফ শুদ্ধ পড়া না অশুদ্ধ পড়া? শুদ্ধ পড়া। নামাজ ভঙ্গের 19টা কারণের মধ্যে একটা কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। কেউ যদি নামাজে অশুদ্ধ কোরআন পড়ে নামাজ হবে নি। যদি নামাজ সহি হতে হয় তাহলে কোরআন সহি হতে হবে। আর কোরআন সহি করা এই জন্য উম্মতের জন্য সুন্নত না ফরজ? ফরজ। কোরআনকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা এটা ফরজ। আপনি অর্থ জানেন আর না জানেন, আপনি অর্থ বুঝেন আর না বুঝেন, হ্যাঁ বুঝে পড়া ভালো, সমস্যা নাই, কিন্তু অর্থ না বুঝলেও অন্তত তেলাওয়াতকে সহি করা এটা কি বলেন তো? ফরজ। আর এই কোরআন শিক্ষা দেয় আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে গেলে, নাই আলেম ওলামারা। এই যে আলেম ওলামারা, আপনাদের মসজিদের খতিব সাহেবরা, ইমাম সাহেবরা, এদের কত দাম। আল্লাহ নবী বলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন পড়ে আর পড়ায় তারা পৃথিবীর সেরা মানুষ। যারা নেতৃত্ব দেয় এরা পৃথিবীর সেরা মানুষ। এই কথা কি আল্লাহ কোরআনে কোথাও বলছে? হাদিসে বলছে। কিন্তু আল্লাহর রাসূল হাদিসের মধ্যে দ্ব্যর্থকণ্ঠে বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন পড়ে এবং যারা কোরআন পড়ায়। কোরআন পড়ে তালিবুল ইলমরা, আর কোরআন পড়ায় কারা? আলেম ওলামারা। এই যে ইমাম সাহেবরা কোরআন পড়ায়, ইমাম সাহেবরাও কোরআন তেলাওয়াত করে, এরা তেলাওয়াত করে এবং পড়ায়, দোনো গুণ তাদের ভিতরে আছে। আল্লাহর নবী বলে এই পৃথিবীর ভিতরে সবচাইতে দামি মানুষ, সেরা মানুষ হলো আলেম ওলামা। জোরে কোন সুবহানাল্লাহ। আরেক হাদিসে আসছে আল্লাহর রাসূল বলেন আশরাফু উম্মতি হামালাতুল কোরআন। এই উম্মতের মধ্যে সবচাইতে সেরা মানুষ তারা যারা কোরআন পড়ে। সুবহানাল্লাহ। জোরে কোন সবাই। কোরআনের ধারক বাহক যারা, কোরআনকে যারা তাহাম্মুল করে, কোরআনকে যারা বুকে লালন করে, বুকে ধারণ করে, সিনায় ধারণ করে, যাদের জবানেও কোরআন, যাদের সিনার মধ্যেও কোরআন, যাদের হাত কোরআন স্পর্শ করে, যারা কোরআনের ছাত্রদেরকে পড়ায়, আল্লাহর রাসূল বলে এরাই হলো পৃথিবীর সেরা মানুষ। চিৎকার মেরে কান আল্লাহু আকবার। ক্ষমতা থাকলেই পৃথিবীর সেরা মানুষ হওয়া যায় না, কোরআন থাকলেই সেরা মানুষ হওয়া যায়। আল্লাহু আকবার। জোরে কন্যা সবাই। ঠিক বললাম না ঠিক বললাম? আমার আগে এই যে আমার ভাই যিনি বয়ান পেশ করেছে রুহুল আমিন সাদি সাহেব, উনি কিন্তু পৃথিবীর সেরা 4 জন বাদশাহ যারা সারা পৃথিবী নিয়ে রাজত্ব করছে তাদের কথা বলছে না? বলেন এই যে একজন বাদশাহ ছিল, তার নাম ছিল কি? নমরুদ। এত বড় বাদশাহ, বলেন তো নমরুদের কোনো সম্মান আসেনি? মশা দিয়ে আল্লাহরে শেষ করছে। বুখতে নাসার এত বড় বাদশাহ, কোনো সম্মান নাই, বরং তার উপরে আল্লাহর কি লানত। কোরআন থাকলে তার সম্মান বেড়ে যায়। কোরআন ছিল নবী সুলাইমানের ভিতরে, তার সম্মান আল্লাহ বাড়ায় দিছে। কোরআন ছিল বাদশা জুলকারনাইনের ভিতরে, বাদশা জুলকারনাইন ওই সময়ের যে আসমানি কিতাব সেটার অনুসরণ করত। এ আমার বাবা, আসমানি কিতাব এটাও দামি, কারণ যত আসমানি কিতাব আল্লাহ তাআলা দান করেছে, সমস্ত কিতাব দান করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। আমাদের কোরআন কত বড় দামি, একটা ছোট্ট কথা বলি তাহলে বুঝবেন কোরআন কত দামি। আরে ভাই, 2টা জিনিস থাকলেই তো একটা মুয়াজানা করা যায়। একটাকে প্রথম, আরেকটাকে দ্বিতীয়, একটাকে ভালো আরেকটাকে কি কম ভালো, একটা সেরা আরেকটা একটু সাধারণ। এটা বলতে হলে কয়টা জিনিস লাগে? 2টা জিনিস লাগে।
আসমানি 104খানা কিতাব। বলেন তো 104খানা কিতাবের মধ্যে সবচাইতে সেরা কিতাবের নাম কি? কথা বলেন না কেন সবাই? কোরআন। আসমানি সব কিতাবের মধ্যে একটা বড় কিতাবের নাম হলো তাওরাত। এই তাওরাত কিতাবটা কিন্তু ছোট কিতাব না, অনেক বড় কিতাব, অনেক বড় কিতাব। আয়তনে, দেখতে, শুনতে, ওজনে, কাইফিয়াতে, কামিয়াতান, সব দিক দিয়ে অনেক বড় একটা কিতাব। আমাদের কোরআন তো মাত্র 30 পারা। কোরআনের মধ্যে সূরা আছে কয়টা? 114টি। কিন্তু তাওরাতের মধ্যে সূরা আছে 1000। তাওরাতের সূরা কত? 1000। আমাদের কোরআন শরীফের সূরা আছে মাত্র 114টি। তাওরাত শরীফের মধ্যে সূরা আছে কয়টা? 1000। কয়টা সূরা? 1000। এই তাওরাতটা 7 ভলিউমে। কয় ভলিউমে? 7 ভলিউমে, এক খণ্ডে না। ভলিউম বুঝেন? এই যে এটার কতটুকু মোটা, এর চাইতে কয়েক গুণ মোটা এক একটা ভলিউম, এমন 7 ভলিউমে। পুরা তাওরাতটা একজনের মাথায় উঠায়া দিলেও সে বহন করতে কষ্ট হয়ে যাবে। সাধারণ যারা বোঝা বহন করে না তাদের জন্য তাওরাত মাথায় নিয়ে যাওয়া কষ্ট হবে। এত বড় একটা কিতাব, ভারী কিতাব এই তাওরাত। এই তাওরাতের মধ্যে এক একটা সূরার মধ্যে আয়াত সংখ্যাও 1000 করে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? কয় হাজার? 1000। আমাদের এমনও সূরা আছে যে সূরার মধ্যে আয়াত মাত্র কয়টা? 3টা। এক শ্বাসে 2 বার বলা যায়। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই ছোট্ট একটা সূরা। মাগরিবের নামাজে সূরা আসর আর কাউসার বললে দেখবেন মুসল্লি ওযু করতে করতে 2 রাকাত শেষ। যায় দেখো ইমাম সাহেবকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম সালাম দিয়া। অনেক সময় মুসল্লিরা যারা একটু পাকা মুসল্লি, আমার মসজিদে একদিন এক মুসল্লি খুব পাকা, প্রথম কাতারে নামাজ পড়তো তাকবীরুল্লাহর সাথে। তো ইমাম সাহেব সূরা আসর আর কাউসার পড়ছে। উনি করছে কি, নামাজের ঠিকই আগে গিয়ে বসেছিল মসজিদে। তো বুড়া মানুষ তো ওই যে ভর দিয়া উঠতে গেছে, ওই চাপে বায়ু বাইরে গেছে আর কি, ওজু ছুটে গেছে। বুড়া মানুষ বোঝেন না, কাশির সাথে পাত বাইরে যায়, আছে না? তো ওই বুড়ায় গেছে লাঠি ঠক ঠক করে ওজু বানাইতে। ওজু টজু কইরা আইসা চিন্তা করছে যে ওজু কইরা আসি, নামাজ মাত্র দাঁড়াইছে। আইসা দা ইমাম সাহেব কয় ঢুকছে আর কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। বুড়া এমন খেপায় খেপছে যে আরে আমার তাকবীরুল্লাহ ছোটে না, আজকে আমি নামাজেই পাই নাই, সব ছুটে গেছে। খুব খেপছে, একা একা নামাজ পড়া আসছে আমার রুমে। প্রদীপ সাহেব কই, আপনার ইমাম সাহেব কি করলো? আমি আজকে নামাজই পাইলাম না। আর আমি বললাম, একটা কাম করলো ইমাম সাহেব, আপনি নামাজটাই পাইলেন না। এই মুয়াজ্জিন সাহেব দেখো তো ইমাম সাহেব কই, ডাকাও। বুড়া মানুষ তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। ডাকাইছি। এই হাজির সাহেব যে নামাজ পাইল না, আপনাকে কি করছেন হুজুর? আমি তো জানি কি করছে, আমি নামাজ পড়ছি না পিছনে। কয় হুজুর কি করবো আজকের মাগরিবের নামাজে সূরা আসর আর কাউসার মারছিলাম আর কি। সূরা আসর তো একেবারে ছোট্ট সূরা, সূরা কাউসার কি একেবারে ছোট্ট সূরা। এই কয়েক মিনিটেই নামাজ শেষ। ইমাম সাহেব আর এই কাম কখনো করেন না, দাদারে দেখলে একটু সূরা কেরাত একটু লম্বা করে পড়েন। বুড়া মানুষ খুশি হয়ে গেছে আর কি। তো এই যে ছোট্ট ছোট্ট সূরা, আর যদি আল্লাহ তাআলা ওই 1000 আয়াত বিশিষ্ট সূরা দিত, সূরা ফাতিহাটা যদি 1000 আয়াত বিশিষ্ট হইতো, মুসল্লি থাকতো? ইমাম সাহেব একলাই নামাজ পড়া লাগতো। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ এত বড় সূরা দেয় নাই। তো 1000 আয়াত এক একটা সূরার মধ্যে। আরো আশ্চর্য হবেন, এক একটা আয়াতের মধ্যে কম করে হলেও 1000 শব্দ আছে, 1000 কালিমা এক একটা আয়াতে। আর আমাদের কোরআনের এমনও আয়াত আছে মাত্র 1 অক্ষর, নুন। একটা আয়াত শেষ, 1 অক্ষরে কি? 1 আয়াত। কফ, আলিফ লাম রা, 1 আয়াত শেষ। 3 অক্ষরে 1 আয়াত। আর তাওরাতের মধ্যে একটা আয়াত শেষ করতে হলে এমন কয়টা কালিমা লাগে? 1000 কালিমা। তার মানে তাওরাতের এক একটা আয়াত আমাদের বড় বড় এক একটা সূরার সমান। এত বড় তাওরাত। এই তাওরাতের হাফেজও তৎকালীন যুগে বেশি একটা পাওয়া যাইতো না। হাতে গোনা কয়েকজন ইহুদিদের মাঝে তাওরাত মুখস্থ করছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? খুব হাতে গোনা, গোটা দেশ বিশ্বের মধ্যে হাতে গোনা কয়েকটা মানুষ তাওরাতের হাফেজ ছিল। কোরআনের হাফেজও তো মনে হয় বিশ্বের মধ্যে হাতে গোনা কয়েকজন, তাই না? এ কথা কয় না? আপনাকে এই বর্ধন পাড়া এখানে তো মনে হয় হাফেজ টাফেজ নাই না? এখানেও আছে। এই মজলিসের মধ্যে যদি হাফেজদেরকে হাত তুলতে বলি, এখানে অনেক হাফেজ আছে না নাই? আল্লাহ এত হাফেজ যে মাত্র 55 দিনে 52 দিনে কোরআনের হাফেজ হয়ে যায়। কত বড় বরকত! সুবহানাল্লাহ জোরে বলেন। তো এই তাওরাতের যারা আলেম ছিল, হাফেজ ছিল, তার মধ্যে একজন হলো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। উনি মুসলমান হয়ে গেছে। ইহুদিদের বড় আলেম, বড় পণ্ডিত ছিল। আরেকজন তাওরাতের আলেম ছিল, তার নাম জায়েদ। তার নাম কি? জায়েদ। আরো একজন তাওরাতের বড় হাফেজ ছিল, বড় আলেম ছিল তাওরাতের, তার নাম হলো হযরত কাব আহবার।
রহমাতুল্লাহ আলাই, যদিও উনি নবীকে পাইছে কিন্তু নবীর যুগে কালিমা পড়ে নাই। পরবর্তীতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কালিমা পড়ে মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর যুগের মানুষ তখনও তিনি তাওরাতের উপর আমল করে, নবীর উপর কালিমা পড়ে নাই। নবীর ইন্তেকালের পর আবু বকরের খেলাফত, তখনও তিনি কালিমা পড়ে নাই। হজরতে আবু বকরের ইন্তেকালের পর ওমর যখন খলিফা হলেন, ওই সময় হজরতে কাবে আহবার রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ আলাই কালিমা পড়ে মুসলমান। জোরে কন্না আল্লাহু আকবার। তো তাওরাতের যত বড় বড় আলেম ছিল, পণ্ডিত ছিল, এরা সব কি হয়ে গেছে? কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তবে এদের মূল্যায়ন মুসলমানরাও করতো, কারণ এত বড় একটা কিতাব মুখস্থ করা এটা চারটিখানি ব্যাপার না। এই যে শোনেন, হজরতে জায়েদ যিনি কালিমা পড়া মুসলমান হয়েছে, উনিও একজন সাহাবী। তবে এই জায়েদ ওই জায়েদ না, নবীর পালক পুত্র জায়েদ না। ইনি তাওরাতের বড় আলেম, বড় হাফেজ। আল্লাহর নবী এক জানাজার ভিতরে, নবীজি জানাজার নামাজ পড়ানোর জন্য একত্রিত হয়েছেন, এক মাইয়েতের জানাজা পড়বেন। ওই জানাজার ভিতরে নবীর এক পাওনাদার এই জায়েদ। জায়েদ আবার টাকাওয়ালা ছিল, পয়সাওয়ালা ছিল, হাফেজ মানুষ, তাওরাতের হাফেজ। উনি ওনার কাছ থেকে কিছু খেজুর নবীজি ধার নিছে। আগের যুগের মানুষ, মক্কা মদিনার মধ্যেও মানুষ অভাবের সময় একজন আরেকজনের কাছ থেকে নিত, ধার নিত, করজ নিত। আমাদের সমাজে এখন দেখবেন ধার দেনা মানুষ মানুষকে দিতে চায় না। এখন ধারের কথা, টাকার কথা বললেই কয় মাসে কয় টাকা দিবা, ঠিক না বে ঠিক? কেউ সাপ্তাহিক সুদও খায়, আবার বাজার টু বাজার এক সপ্তাহ 1 লাখ টাকা খাটাই, বা কয় টাকা দিবা বলো। এইভাবে করে মানুষ চক্রবর্তী হারেও সুদ খায়, এমন কপাল পোড়া সমাজে আছে না নাই? তো নবীজি ওই জায়েদের কাছ থেকে কিছু খেজুর নিয়েছেন। কথা হয়েছে যে আগামী মাসের 10 তারিখে দিব। নবীজি যেদিন জানাজা পড়তে গেছে, ওই জানাজাটা ছিল মাসের 5 তারিখ। তাহলে বলেন তো, এই খেজুর দেওয়ার এখনো কি টাইম হয়েছে? দেওয়ার কথা কয় তারিখ? 10 তারিখ। নবী জানাজা পড়তে গেছে কয় তারিখ? 5 তারিখ। জানাজা শেষ হয়ে গেছে। এ আমার বাবা, আপনারা বলেন, এই যে আমি এখন আপনাদের সামনে বয়ান পেশ করতেছি, এই মুহূর্তে যদি কোনো একটা মানুষ নিচের থেকে এসে আমার কলারটা ধরে, এইভাবে আমার মান সম্মান থাকবে? হ্যাঁ, যদি সবার সামনে আমার কলারটা এইভাবে ধরে, আমার মান সম্মান থাকবে? একেবারে ধুলায় মিশে যাবে। রহমতে আলম নবী শত শত হাজার হাজার মানুষের সামনে দাঁড়ানো ওই জায়েদ, ইহুদিদের বড় আলেম, তাওরাতের হাফেজ, আমার নবীর সামনে আইসা কলারটা ধরে কয়, কিরে তোমরা না আব্দুল মুত্তালিবের বংশধর? নেওয়ার সময় খবর থাকে, দেওয়ার সময় বুঝি খবর থাকে না? হ্যাঁ, খেজুর নিছে, এখনো খেজুরটা দাও না। নবীজি আমার এই কথাও বলে না, জায়েদ রে তোমার সাথে কথা ছিল 10 তারিখে, নবী এই কথাও কয় না। নবী চুপচাপ দাঁড়ায় রয়েছে। নবীর কথা হলো পাওনাদার 2 কথা বলার অধিকার রাখে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। পাওনাদার মানুষ 2 কথা বলার কি রাখে? অধিকার রাখে। বলুক, তাতে আমার কি আসে যায়? মানুষের সামনে লজ্জা দিল, কিন্তু আরশের মালিক তো জানে আমি ভালো না খারাপ। বলেন তো, নবী কি মানুষের আমানত নষ্ট করার মতো মানুষ, না পুরা করার মতো মানুষ? নবী কেউ আমানত খেয়ানাত করছে নাকি? মক্কা থেকে হিজরতকালে নবী যখন মদিনায় যায়, হজরতে আলীকে বিছানায় শোয়া দিয়া, আলী রে, আমি হিজরত করে মদিনায় চলে গেলে মানুষের আমানত আমার কাছে রাখা আছে, পৌঁছানো যাবে না। এই যে আমি তোমাকে একটা লিস্টি দিয়ে গেলাম, সকালবেলা ওইটা নাম দেইকা দেইকা প্রত্যেকের আমানত ঘরে পৌঁছায় দিবা, তারপরে তুমি হিজরত করবা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। যেই মানুষটা মৃত্যুর সময়ও মানুষের আমানতের কথা স্মরণ করে, এই মানুষ কি কোনোদিন মানুষের পাওনা নষ্ট করতে পারে? পারে না। ওই মানুষটার কলারটা ধরে কয়, কিরে নেওয়ার সময় মনে থাকে, দেওয়ার সময় বুঝি তোমার মনে থাকে না? ওমর, আবু বকর সব আশেপাশে দাঁড়ানো। আবু বকর তো নরম মানুষ, কান্দে, কিছু কয় না। ওসমান নরম, কিছু বলে না। ওমর তো সহ্য করতে পারে না। খাপের ভিতরে তরবারি ছিল, তরবারিটা টান দিয়া বের করে ফেলেছে। বের করে সামনে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যদি আপনার পারমিশন না লাগতো তাহলে আমি ইহুদির গর্দানটা এখনই উড়াইয়া দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি পারমিশন দেন। এত বড় গোস্তাকি করলো, এত বড় বেয়াদবি করলো আপনার সাথে, ওর গর্দানটা আমি এখন উড়াইয়া দিব। নবীও কেমন নেতা! এই যুগের নেতা হইলে কইতো না, আরে আমার চামচাটা মোটামুটি এক যোগ্য একটা চামচা পাইছি, ও মোটামুটি আমার প্রতিশোধটা নিয়ে আনিছে, ঠিক না ভাই? ঠিক। নবী আমার ডাক দেয়া বলে, ওমর খবরদার, সাবধান, তরবারি কেন বের করলা, চোখ কেন রাঙাইলা? ওমর তোমার জন্য এটা ঠিক হয় নাই, সে পাওনাদার,
তার অধিকার আছে দুই কথা, আমারে মন্দ বলার অধিকার আছে। ওমর, তুমি অন্যায় করেছো, তাড়াতাড়ি তরবারি খাপের মধ্যে ঢুকাও। আর তুমি অন্যায় করার কারণে যাও যাও, তোমার ঘর থেকে খেজুর নিয়ে আসো, সে যেই পরিমাণ খেজুর পাবে ওই খেজুর দিবা। আর তুমি যে তাকে ভয় দেখাইলা, তুমি যে তরবারি বের করলা, তারে কষ্ট দিলা, এই কারণে তাকে দ্বিগুণ খেজুর দিয়ে দাও, ডাবল বাড়ায়া দাও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই যুগের যদি চামচা হইতো কোথায় দেখছো, নেতার লিগে আমি তরবারি বাড়ি করলাম আর নেতা আমার জরিমানা করে দিল, যাও তোমার মতো নেতা আমার দরকার নাই। হযরত ওমর এই কথা বলে না, হযরত ওমর বাসায় গেছে। বাসায় গিয়া খেজুর পাইতে মনে করেন 3 মণ খেজুর দিছে, আরো 3 মণ বাড়ায়া দিছে। খেজুরটা দিয়া এবার যখন ওই জায়েদকে বিদায় দিয়া দেয়, জায়েদকে বিদায় দেওয়ার কালে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় কালে জায়েদরে যখন খেজুর দিয়া দেয়, জায়েদ ডাক দিয়া বলে, ওমর ডাবল দিলা কেন? এতগুলো খেজুর আমারে কেন দিলা? কয়, তুমি আগে বলো, তুমি আমার নবীর সাথে বেয়াদবি করেছো, তুমি কে, তোমার নাম কি, তোমার পরিচয়টা আমারে দাও। এবার ওই জায়েদ ডাক দিয়া বলে, আমার নাম জায়েদ। কয়, কোন জায়েদ? কয়, আমি ইহুদিদের বড় আলেম, বড় হাফেজ, আমি তাওরাতের হাফেজ, আমি একজন তাওরাতের হাফেজ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই কথা বলার পরে ওমরের দিলে একটু আজমত ঢুকছে যে তাওরাতের মতো এত বড় একটা কিতাবের সে হাফেজ। এবার হযরত ওমর তার সামনে একটু নত হয়ে গেছে, ডাক দিয়া বলে, জায়েদ, তাওরাত হক আসমানি কিতাব। ওই যুগে যখন তাওরাত নাজিল হয় তখন কিন্তু তাওরাত হক কিতাব, ঠিক না বেঠিক? জোরে কোন। তাওরাত আসমানি কিতাব, তুমি তাওরাতের হাফেজ, তাওরাতের আলেম। ও জায়েদ, তুমি যদি তাওরাতের আলেম হও তাহলে তুমি তো আলেম হইলে তাওরাতের মধ্যেও তো আখিরি জামানার পয়গম্বরের কথা আছে, তুমি তো পয়গম্বররে চিনো, পয়গম্বররে জানো, তাওরাতে তুমি পড়েছো, তাহলে কি করে তোমার মতো একজন হাফেজ, তাওরাতের হাফেজ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলারটা ধরলাম? আমি একটু জানতে চাই, আমার একটু বলো তুমি কেন কলারটা ধরছো? জায়েদ তখন ডাক দিয়া বলে, ও ওমর, তুমি তো জানো না, আমি যাই না শুই না বুইজা পইরা তাওরাত পইরাই আমি মুহাম্মদের কলার ধরছি। কয়, কেন ধরছি? আমি তাওরাতের মধ্যে শুনছি পৃথিবীর মধ্যে সবচেয়ে ধৈর্যশীল হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আর ধৈর্যের পরীক্ষা হয় মানুষের রাগ উঠাইলে না রাগ বন্ধ থাকলে। রাগ উঠাইলেই তো ধৈর্যের পরিচয় হয়। এই জন্য ভরা মজলিসে হাজারো জনতার সামনে আমি মুহাম্মদের কলারটা ধরে দেখছি, আসলেই মুহাম্মদ একজন ধৈর্যশীল। কয়, তাহলে এটা বুঝতে পাইরা তুমি এখন কেন বসে আসো? কয়, বসে নাই। কয়, কোথায় যাইবা? কয়, এই খেজুরগুলো নিব, বাজারে গিয়া বিক্রি করব, আর এই টাকাগুলো আমি সব আল্লাহর রাস্তায় দান করব, এরপর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়া কালিমা পড়ব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ ওই নবীর প্রেম সিনায় দান করো, জোরে কানা আমিন। আপনাদের কি ক্ষুধা লাগছে নাকি?
একবার সাউন্ড টাউন্ড দিয়ে কমে গেছে আপনাদের। তাহলে কোন আগে তো বারো খাওয়াই লই না বয়ান শেষ করে দিব, না আরো চলবে কতক্ষণ? সারা রাত? হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। না সারা রাত করবো না আমি, তবে আপনার একটু আওয়াজ দেন, যার ভিতরে যা থাকে দেখবেন তাই পড়ে, তাই না? কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, হাফেজের জবান থেকে হেফজই বের হবে, আলেমের জবান থেকে এলেমেই বের হবে, আর যারা বিড়ি সিগারেট খায় ওদের জবান থেকে গন্ধ ছাড়া কিচ্ছু বের হবে না। ঠিক বললাম না ঠিক বললাম? রাগ করতেছেন আপনারা? রাগ করেন না। কিছু যুবক ভাইরা আশেপাশে বৈশা রয়েছে, আগে প্লেটটা দিয়া লোক পরে খালি যাবো। খিচুড়ি আছে যেখানে, আমরাও আছি সেখানে। আল্লাহ হেদায়েত দান করো, জোরে কোন আমিন। একটা ছোট্ট গল্প মনে পড়লো, বলবো নাকি? কষ্ট হবে না তো আপনাদের? এক চোর চুরিতে পিএইচডি করছে। চুরিতে পিএইচডি বোঝেন? মানে একেবারে পাকা। প্রথম শেষরা চোর ছিল, ওই এলাকার মূলা চুরি করতো, বড়ই চুরি করতো, ডাব চুরি করতো, মুরগি চুরি করে এরপরে কি করতো, পিকনিক করতো। আসেন এমন কিছু মানুষ? ওই প্রথমে শেষরা চোর ছিল, আস্তে আস্তে চুরি করতে করতে হাত মোটামুটি পাইকা গেছে। শিক্ষাটা কিছুদিন চুরি করছে, এবার গাছ ফালায়, আস্তে আস্তে মোটামুটি এখন পাকা চোর আর কি। এখন এই চোর মনে মনে খেয়াল করছে, না রে এই ছোটো খাটো চুরি করে আর লাভ নাই, চুরি করবো তো রাজার বাড়িতে যায় চুরি করবো। কার বাড়িতে? রাজার বাড়িতে। তা রাজার বাড়িতে চুরি করতে হলে তো ওই রকমেরই কলিজা লাগে, লাগে না? সাহস লাগে, বুদ্ধি লাগে। তো চোর গেছে চুরি করতে রাজার বাড়িতে, খালি অপেক্ষায় আছে কখন খালি মেন গেটটা খুলবে আর এই ফাঁক দিয়ে সে ঢুকবে। হঠাৎ করে দারোয়ানে গেট খুলছে, গেট খুলে হয়তো দারোয়ানে এদিকে ওদিক তাকাইছে, এই ফাঁক দিয়া চোর ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুইকা ভিতরে গিয়া চোরের তো স্বাভাবিক নজর থাকে স্বর্ণ গহনা, টাকা পয়সা, মণিমুক্তা যেখানে থাকে ওই জায়গার প্রতি। সিন্দুকের কাছে গিয়া যা ছিল স্বর্ণ গহেনা একটা বস্তার মধ্যে বসছে, মণিমুক্তা। বস্তাটাও মোটামুটি দেখবেন পাবলিক যা পায় তাই নেয় আর কি। ফিরি পাইলে তো আলকাতরাও বগটে পড়ে, খিচুড়ি খাইতারে না, এরপর 3 পোটলা লয়। আছে না নাই? আছে আছে আছে। তো এখন ওই বস্তা একটা বিশাল আকারে এরকম বাঁধছে, এখন মাথায় উঠাইছে। মাথায় উঠা দূর থেকে খালি ফলো করে রাজার বাড়ি, তো বিশাল এলাকা, গাছের ফাঁক ফুক দিয়া যে গেট খোলা নেই। এখন তাকায় দেখে দারোয়ানে গেট লাগাইয়া দিছে। দারোয়ানে কি করছে? গেট লাগাই দিছে। এখন যাওয়া কি সহজ না কঠিন? ঢুকছি তো গেট খোলা অবস্থা, এখন তো গেট কি লাগানো, এখন তার গেট খুলতে দারোয়ানে বলা যাবে না, বস্তা মাথায়। চোরাই চিন্তা করলো সামন দিয়া যাওয়া যাবে না, বাড়ির পেছন দিয়া ওয়াল টপকাইয়া যাওয়া ছাড়া কোনো পথ নাই। তো একটা বস্তা নিয়ে সে ওয়াল টপকাইতে কোনো রকম বায়া বেয়ে উঠছে। এক হাতে বস্তা ধরতে হয়, আরেক হাতে ওয়াল ধরতে হয়, তাও উঠতে পারে না। কিছু মানুষ দেখবেন ট্রেনিং প্রাপ্ত, বাজারে যায়, ওই ঝাঁকা মাথায় নেয়, হাত দিয়া ধরতে হয় না, খালি ঝাঁকা মাথার উপরে হাত ছাইরা দিয়ে হাঁটতে থাকে, দেখেন নাই? সাইকেল চালায় বাচ্চারা ছাইরা দিয়া, মানে একটু খুব ট্রেনিং প্রাপ্ত আর কি, চোরও ট্রেনিং প্রাপ্ত। তো বস্তাটা মাথায় বসায় রাখছে, 2 হাত দিয়া ওয়াল বাইয়া উপরে উঠছে। কিন্তু উঠার সময় তো স্বাভাবিক করছে, কিন্তু লাভ দিতে হইলে তো একটু শরীরে ঝাঁকি খায় না, তখন তো বস্তা এক হাত দিয়া কি করতে হবে? ধরে নিতে হবে। উনি করছে কি ওইটা আর মনে নাই। দেখবেন যে যত অকারেন্সই করুক, এক জায়গায় না এক জায়গায় কি করে ফেলায়, ভুল একটা করেই ফেলায়। তো যখন লাভ দিয়া সামনে নামবে, উঠছে ঠিক, এই বস্তা নিয়ে উপরে উঠছে, কিন্তু বস্তাটা তো ধরে নিবে, তো আগলা তো বস্তা। ও করছে কি, ঝাঁকি দিয়া যখন লাভ মারছে, বস্তা পড়ছে ভিতরে, ও পড়ছে বাইরা, মানে জাগার বস্তা জাগায় রয়েছে, চোর চলে গেছে কোথায়? বাইরা। তাহলে বলেন আর মিশন সফল না ব্যর্থ? ব্যর্থ হয়ে গেছে। হারে করলাম না রে, কি জেল লেগে এত কষ্ট করলাম, এটাই ভিতরে রয়ে গেল, আমি বললাম বাইরা। যদি একটু ধরে নিতাম হাতে, তাহলে তার বস্তাটা পড়তো না। এই দিক দিয়া হঠাৎ করে ধপাস করে আওয়াজ হয়েছে, দারোয়ান গিয়া দেখা, রে মণিমুক্তার বস্তা রাজার ঘরে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে। এই হট্টগোল, চতুর্দিকের লোকজন জমা হয়ে গেছে। সকালবেলা বাদশাহ খবর দিছে, এই আমার রাষ্ট্রের যারা সুশীল আছে, বুদ্ধিজীবী, জ্ঞানী, এদেরকে ডাকাও, এই চোর বাড়ি করতে হবে। কে চুরি করলো? সব সুশীলদেরকে, বুদ্ধিজীবীদেরকে ডাকাইছে, দেশের মাথা মাথা দেখা দেখা ডাকাইছে। বাদশাহ তো জানে কাদের বুদ্ধি বেশি, যাদেরকে ডাকাইছে আল্লাহর রহমতে চোরও এদের একজন। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? সুবহানাল্লাহ কয়, দেখছেন? যাদেরকে ডাকাইছে, যাদেরকে সুশীল মনে করে, এদের মধ্যেই কি একজন চোর, বড় চোর। হেই চোর নিজেই চুরি করছে। এখন ডাকায় কয়, আচ্ছা আমার বাসায় যদি চুরি হইয়া থাকে, বাদশার কথা খেয়াল করেন, তো চুরি হইলে চোর কি মাল রাইখা যাইব না নিয়ে যাইব? কথা কয় না। চোর কি চুরি করতে আসে মাল রাইখা যাওয়ার জন্য না নিয়ে যাওয়ার জন্য? বাচ্চার যুক্তি। তাহলে আমার বাসায় যদি চুরি হয়, তাহলে চোর নাই, মাল রেখা গেল কেন? মাল তো নিয়ে যাওয়ার কথা। তাহলে এটা কি চুরি হয়েছে না অন্য কোনো কিছু হয়েছে? তোমরা এবারে একটু তদন্ত করো, পরামর্শ দাও। একে একে বুদ্ধিজীবীরা, টাকলা ফাকলা যারা আছে আর কি, সবাই মিলে পরামর্শ দেখায়। বাদশাহ
আমারও বুঝে আসে না এটা কি দারোয়ানে করলো কিনা, আরেকজনকে আপনার কাজের মেয়ে করলো কিনা, আরেকজনকে অমুকে করলো কিনা, তমুকে করলো কিনা। যে চুরি করছে এ তো জানে কি হয়েছে ঘটনা। হ্যাঁ ভিতরে খালি আগে একবার না দূর এইসব কিচ্ছুই হয় নাই, দূর এরা কিচ্ছু বোঝে না। মানে হ্যাঁ নিজে পণ্ডিত সাজতে চাইছে, পণ্ডিত সাজতে গিয়ে যে ধরা খাইবে এই কথা আর বুঝতে পারে নাই। চোর তো বোঝেন না। এখন এ খালি কয় মনে মনে কয় বাচ্চা আমারে জিগায় না, তাইলে তো আমি কয়ে দিই কেমনে কেমনে কি হয়েছে। বাচ্চা কয় আচ্ছা সুশীল তুমি বয়স্ক অভিজ্ঞ মানুষ বলো, চোরের লগে তারপরে লগে কি আছে, দুস্তি আছে, চোর লগে রাজা বাচ্চা লগে বড় খাতির, ঠিক না ম্যাটিক জোরে কর। যত বাটপার দেখবেন হ্যাঁ লগে আপনাদের ক্ষুধা নাই তো আল্লাহর রহমতে, এই ক্ষুধা আছে তাহলে শেষ পর্যন্ত সবাই থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা পরীক্ষা হয়ে যাক, কারা কারা থাকবেন না একটু হাত উঠান। মাশাল্লাহ, ওই যে এক কাকায় ওই এক কাকায় দুইজন, আর কেউ আছে নাকি? ওই দুইজন থাকবো না। ও আচ্ছা, ও বোঝে নাই আর কি, নতুন। হ্যাঁ নতুন তাই না? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, জোরে কান আমিন। আচ্ছা তাহলে আরেকটু পরীক্ষা হোক, শেষ পর্যন্ত খিচুড়ি খাওয়া যাবেন কারা কারা একটু হাত দেখান তো। নারায়ে তাকবীর। এই যারা হাত উঠায় না এরা কি খিচুড়ি খাইবো না? আল্লাহ তুমি কবুল করো, সকলেই বলে আমিন। মাশাআল্লাহ ঘুম ভাঙছে সবার, আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। রাগ করছেন আপনারা বাবা, রাগ করে লাভ নাই। আমি যে আয়াত পড়েছি আল্লাহ তাআলা বলে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। হে নবী আমার, আপনার এক নম্বরের দায়িত্ব আমি দিলাম, কোরআন তেলাওয়াত করুন। আমি আপনাদের কাছে জানতে চাই কোরআন নাজিল হয়েছে কোন মাসে? এই জোরে কোন মাসে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাজিল করছে আল্লাহ রমজানে, এই জন্য রমজান হলো কোরআনের সিজন, কোরআন নাজিলের সিজন। এই রমজান মাসে যে যত বেশি কোরআন পড়বে তাকে দামি বানায়া দিবে কে? এক নম্বরের কর্মসূচি। এ আমার বাবা, দুই নম্বরের কর্মসূচি আল্লাহ তাআলা বলে ওয়াকিমিস সালাহ। ও নবী আমার, আপনি মেহেরবানি করে নামাজ কায়েম করুন, নামাজ পড়ুন। এ যুবক ভাই, রমজান মাসে যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারাবির নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কয় নিশ্চয় নামাজিকে অশ্লীল কাজ, আল্লাহ তাআলার নাফরমানি থেকে, গুনাহ থেকে নামাজিকে ফিরায়া রাখে। জোরে কান্না আল্লাহু আকবার। যেই বান্দা নামাজ পড়ে তাকে অশ্লীল কাজ থেকে ফিরায় রাখে কে? আল্লাহ। নামাজের উসিলা আল্লাহ তাআলা গুনাহ থেকে ফিরায় রাখে। তাহলে যার নামাজ যত মজবুত সে ততটা গুনাহমুক্ত, যার নামাজ যত দুর্বল সে ততটা গুনার সাথে সম্পৃক্ত। কথা ঠিক কিনা জোরে কর। এই জন্য কিছু মুসল্লিকে দেখা যায় নামাজ শেষ করে বাসায় গিয়া দাবা খেলে, কেউ জুয়া খেলে, কেউ টাস খেলে, কেউ টিভি দেখে, কেউ দেখবেন নারীদের সাথে বেপরদায় বৈশা গল্প করে। আছে না নাই? আপনাদের এলাকায় আছে না নাই? সব জায়গার মধ্যে এমন কিছু গুনাহগার নামাজও পড়ে পাল্লা দিয়ে, আবার গুনাহও করে পাল্লা দিয়ে, আছে না নাই? এ আমার যুবক ভাই, হাতে পায়ে ধরা বলা যায় এই নামাজের এত দাম, এত দাম। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা? আল্লাহর নবী বলেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, 5 ওয়াক্ত নামাজকে ওয়াক্ত মতো আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল। তার মানে যার জীবনে নামাজ যত সুন্দর তার ঈমান তত সুন্দর, যার নামাজ যত মজবুত তার ঈমান তত মজবুত। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার সাথে আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। যেই ব্যক্তি নামাজে যায় না, দেখবেন চেয়ারম্যানের বাড়িতে আপনি 5 বেলা হাজিরা দিলে চেয়ারম্যানের সাথে সম্পর্ক হয়। যেই ব্যক্তি 5 বার আল্লাহর ঘর মসজিদে যায় তার সাথে কার সম্পর্ক হয়? আল্লাহর সম্পর্ক হয়ে যায় যে 5 বেলা আল্লাহর ঘর মসজিদে গিয়ে হাজিরা দেয়। এ আমার বাবা, এই নামাজ কত দামি আপনারা জানেন না। চিশতিয়া তরিকার একজন বড় বুজুর্গ, চিশতিয়া তরিকার শুরুর দিকের গোড়ার দিকের একজন বড় বুজুর্গ, তার নাম হলো শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার শুরু জীবনটা তেমন একটা ভালো ছিল না, উনি ছিল একজন দুনিয়াদার। শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ কেমনে এত বড় আল্লাহওয়ালা হলেন? শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে ঘটনা লিখেছেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি
ওনার নিজের জবানের কথা ওনার কিতাবের মধ্যে উনি এই ঘটনা এনেছেন। এই শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ শুরুর যুগে ছিলেন একজন দুনিয়াদার মানুষ। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে শুরুর যুগটা ভালো না, চুরি ডাকাতি করতো, উল্টা পাল্টা করতো, কিন্তু তাবলীগের উসিলায় কেউ বা আল্লাহওয়ালার কাছে যাওয়ার উসিলায়, একজন আলেমের উসিলায় তারে এমন আল্লাহওয়ালা বানায় দিছে, এখন এক ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজও ছাড়ে না। বলেন তো সমাজে এমন মানুষ আছে না নাই? বহুত আছে যারা শুরুর যুগটা ভালো ছিল না, কিন্তু শেষ যুগটা অনেক কি ভালো। এই জন্য শেষ ভালো যার, সব ভালো তার। এই শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রহমাতুল্লাহ আলাই শুরুর যুগটা তেমন একটা ভালো ছিল না, উল্টা পাল্টা যা ছিল দুনিয়াদার, দুনিয়া দুনিয়া, খালি পকেট ভারী করা, টাকা টাকা, পয়সা পয়সা, বাস ধরাকে সারা জ্ঞান করত, হালাল আর হারাম নাই, কোনো বিচার বাছাই নাই, যা খুশি তাই করত, পুরা একটা অরাজকতা তার ভিতরে ছিল। এটা ছিল তার শুরুর যুগের কথা। আমার বাবা শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, ওনার শুরুর যুগের কথা শোনাই। উনি একবার বাজারে গেলেন একটা গোলাম কেনার জন্য। ওই যুগে গোলাম বান্দি বাজারে বিক্রি হইত। গোলাম বান্দি আমরা যেমন গরু ছাগল বাজারে বেচি, ওই যুগে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ এই ঘটনা লিখছে। উনি গোলাম কেনার জন্য বাজারে গেছে শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ। তখন কিন্তু উনি কোনো বুজুর্গ না, সাধারণ দুনিয়াদার মানুষ, টাকাওয়ালা মানুষ, জমিদার মানুষ, কোটিপতি মানুষ, টাকাওয়ালা মানুষ। টাকার মোহে সে অন্ধ হয়ে গেছে, ভালো মন্দ যাচাই বাছাই করে না। একটা গোলাম কিনছে বাজারে গিয়া, কিন্তু দেখেন কপাল কত ভালো, একটা গোলামের উসিলায় আল্লাহ তার জীবনকে পরিবর্তন করে দিছে। গোলাম যারে কিনছে গোলামটা ছিল বড় আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ, যেরকম সবাই আছে না নাই? কিছু কিছু মহল্লা আছে দেখবেন, এই মহল্লায় গুনাহ ছাইলাভ, কিন্তু ভালো একজন ইমাম সব যদি মহল্লায় থাকে, একজন আলেমের উসিলা আল্লাহ এলাকাকে মহল্লাকে ভালো বানায় দেয়, আছে না নাই? এই জন্য আলেম ওলামা আর ইমাম সাহেবদের অবদান সমাজের মধ্যে কম না বেশি? বখাটে ছেলেগুলো উল্টাপাল্টা যারা করতো জনম জনম, একজন আলেমের সোহবতে গিয়ে আসে ভালো হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, নিজেও জান্নাতি হয়েছে, পিতামাতা সহ সমাজকে জান্নাতি বানায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বাজারে গিয়া একটা গোলাম কিনছে। গোলামটা ছিল বড় বুজুর্গ আল্লাহওয়ালা। গোলাম কেনার পর গোলাম নিয়ে যখন শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বাড়িতে আসলেন, ডাক দিয়া বলে, গোলাম আগামীকাল থেকে তুমি আমার বাড়িতে কাজ করবা। গোলাম ডাক দিয়া বলে, মালিক গো, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম, আপনি আমাকে কিনছেন, তার মানে পুরা সময়টা আপনার খেদমত করা, আপনার হুকুম মানা, আপনি যা আদেশ করবেন তা পালন করা আমার জন্য আবশ্যকীয়। সঠিক বলছে না বেঠিক? কয়, মালিক আপনার হুকুম মানা আমার জন্য অবধারিত। কিন্তু মালিক, এই বাচ্চারা কথা বলবা না, এই ছেড়ে কথা বলে, উঠায় দেবো কথা বললে। কিন্তু মালিক গো, আপনার কাছে আমার একটা দাবি, আপনি দিনের বেলায় যত পারেন আমার থেকে কাজ নেবেন, আমাকে যত কাজের হুকুম করেন দিনের বেলা আমি কোনোদিন নিষেধ করব না, বেলা ওঠা থেকে নিয়ে ডোবা পর্যন্ত। মালিক গো, আমরা যদি মাটি কাটতে বলেন মাটি কাটবো, দাঁড়ায় থাকতে বলেন দাঁড়ায় থাকবো, আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু সন্ধ্যার পর থেকে ফজর পর্যন্ত আমারে কাজে লাগাইতে পারবেন না, আমাকে আপনি ওই সময় ছাড় দিতে হবে, আমার স্বাধীনতা আমাকে দান করতে হবে। তবে মালিক, আপনি আমার টাকা দিয়ে কিনছেন, দিনের সময় যেমন আপনার পাওনা, রাতের সময়টাও আপনার পাওনা। রাতের সময়টা যেহেতু আমি আপনারা দিব না, এই রাতের সময়ের বিনিময়ে রাতের সময়টা আমি আপনাকে দিব না, এই সময়টা আমি আপনার কাছে চাই। এই সময়ের বিনিময়ে, প্রতি রাতের বিনিময়ে আপনার একটা করে স্বর্ণ মুদ্রা আমি হাদিয়া দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। রাতের সময়টা তো আপনার, তো আপনার সময়টা আমি নিয়ে যাবো, বিনিময় দিতে হবে না? এর বিনিময়ে আপনাকে আমি প্রতি রাত্রে কয় টাকা দিব? একটা স্বর্ণ মুদ্রা দিব। ওই যুগের স্বর্ণ মুদ্রা মানে এই যুগে অনেক দামি, একটা করে স্বর্ণ মুদ্রা দিব। এই কথা যখন বলছে, আমি আপনাদের কাছে জানতে চাই, এই কথা বলার পরে তো মালিকের প্রশ্ন করা দরকার ছিল, এই বেটা তুই গোলাম, তুই আমার বাড়িতে আসছস, আমি দিলে খাবি, না দিলে না খাবি, আমি পড়াইলে পড়বি, আমি জুতা দিলে জুতা পায়ে দিবি, না দিলে পায়ে দিতে পারবি না, তুই আবার স্বর্ণ মুদ্রা কোথায় পাবি? এই প্রশ্ন করার দরকার ছিল কি ছিল না? ছিল না? কিন্তু টাকার মোহে যারা অন্ধ, টাকা কোথার থেকে আসলো তারা এটা জিজ্ঞাসা করে না, আমার টাকা হইলেই চলে। এক ভ্যানওয়ালারে এক লোকে 2 লাখ টাকা দিস, এই বিচারের সময় আমিও ছিলাম। কয়, তুই যদি এক সপ্তাহের মধ্যে টাকা দিতে না পারোস, তোর ভ্যান সুদ্ধা সব পূজা ফেলায় দেব।
আর টাকাও কোত্থেকে দেবো, কেমনে দেবো, এটার কোনো খবর নাই, আছে না নাই? সুদ যারা খায় দেখবেন তারা অন্ধ হয়ে যায়, আমার টাকা দরকার, পারলে তুই চুরি করে আইনা দে, ডাকাতি করে আইনা দে, আরো 2টা ভ্যান চুরি কইরা তারপর আইনা দে, তাতেও কোনো বাধা নাই। টাকার মোহে সে কি হয়ে গেছে? অন্ধ। তো শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ এও তো দুনিয়াদার, টাকার লোভী। গোলামে যখন কইছে প্রতি রাত্রে আপনার আমি একটা স্বর্ণ মুদ্রা দিব, মালিকে মনে মনে চিন্তা করে একটা করে স্বর্ণ মুদ্রা যদি দেয় এই টাকা তো আমিও কামাইতে পারি না, তো ভালোই। তো ঠিক আছে বাজান, তোমার রাতের সময়টা আমার লাগবো না, তুমি দিনের সময়টা দিলেই হবে, একটা করে স্বর্ণ মুদ্রা দিও, এটা কিন্তু আবার মিস করো না। এবার গোলাম সকাল টু সন্ধ্যা পর্যন্ত কাজ করে, কিন্তু সন্ধ্যার পরে গোলাম দরবার থেকে বের হয়ে যায়। কোথায় যায়, কার কাছে যায়, এটা মালিক দেখে না। সকালবেলা আইসা মালিক রে কয়, নেন এই যে আপনার একটা স্বর্ণ মুদ্রা। মালিকের হাতে স্বর্ণ মুদ্রাটা দিয়ে দেয়, মালিক বড় খুশি হয়ে যায়। সিন্ধুকের মধ্যে স্বর্ণ মুদ্রা জমা, এইভাবে করে 1 সপ্তাহ হয়ে গেছে। হঠাৎ কইরা কয়েকজন লোক আইসা মালিকরে ডাক দিয়া বলতেছে, এই মালিক, আপনার গোলাম সন্ধ্যার পরে কই যায়, আপনি খবর রাখেন? এই মালিকের হুশ আসছে, কয় কে, কি করছে আমার গোলাম, কই যায়? কয় শোনেন, আপনার গোলাম এই কবরস্থানে গিয়া কাফন চুরি করে। কাফনের কাপড় কি করে? চুরি করে। কাফনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করে, তারপরে এই গোলাম উল্টাপাল্টা করে। কয় তাই নাকি? আপনারা বলেন এমনি চুরি করা আর কাফন চুরি করা সমান গুনাহ না ডাবল গুনাহ? একতলা একটা লাশকে উলঙ্গ কইরা কবর খনন কইরা, এটা বড় মস্ত বড় অপরাধ, বড় কবিরা গুনাহ। আবার একটা লাশকে উলঙ্গ কইরা ওই কাফনটারে চুরি করে আনা, এটা আরো সবচাইতে মারাত্মক গুনাহ। কই তাই নাকি? মালিকে বিশ্বাস কইরা ফালাইছে। ও বুঝছি, ওই কাফনের কাপড় চুরি কইরাই মনে হয় এই স্বর্ণ মুদ্রা আমারে দেয়। মালিকের কি হয়ে গেছে? বিশ্বাস হয়ে গেছে। কিন্তু মালিক যদিও তার ভিতরে বিশ্বাস ঢুকছে, কিন্তু চিন্তা করেন না, না আমি চোখে না দেখা কোনোদিন আমার গোলামরা আমি এই অপবাদ দিতে পারি না। আমি আজকে নিজের চোখে প্রমাণ করব। কারণ কেউ তো মিথ্যা কথাও তার বিরুদ্ধে লাগাইতে পারে। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? দেখবেন ভালো মানুষরে মিথ্যা অপবাদ দিয়ে অপরাধী সাজায়া দেয়, আবার অপরাধী দেখবেন ক্ষমতার জোরে সে নিরপরাধ সাজা যায়, আছে না নাই? নিষ্পাপ মানুষকে অপরাধী বানায়, আর অপরাধী নিষ্পাপ সাইজা সমাজে বৈশা যায়, আছে না নাই? যেরকম আছে না নাই? অভাব নাই। এই মালিক চিন্তা করলো, তাইলে আমি আজকে চুপি সারে দেখবো আমার গোলাম কোথায় কোথায় যায়, গোয়েন্দা লাগায় দিস। শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ রহমাতুল্লাহ আলাইহি আজকে যখন বেলা ডুবে যাবে ভাব, বেলা ডুবার সাথে সাথে শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার গোলামরে দেখি ওই যে যাইতেছে, আর আল্লাহওয়ালা মানুষ, উনি যে এত বড় বুজুর্গ, পিছনে কি হচ্ছে পিছনের দিকে ফিরে তাকায় না। উনি রওনা করতেছে 10 হাত 20 হাত পিছনে চুপি সারে চাদর দিয়া চেহারাটা ঢাইকা শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদকে আমিও রওনা করলাম, দেখি আমার গোলাম কোথায় যায়। দেখে যাইতে আমার গোলাম হঠাৎ কইরা বিশাল এক কবরস্থানের পাশে গিয়া দাঁড়ায়। তো কয় তখন আমার মনের মধ্যে সন্দেহ দানা বাঁধলো, মন হয় নিশ্চয়ই কবরস্থানে ঢুকে কাফন চুরি করবে। আমি তাকায়া দেখলাম আমার গোলাম ওই কবরস্থানের পাশে দাঁড়াইয়া মাগরিবের নামাজ পড়ল। এরপরে কিছুক্ষণ পর দেখলাম কবরস্থানের ভিতরে ঢুকলো। কিছুক্ষণ পরে যখন এশারের নামাজের আজান হয়ে গেল, এশারের নামাজ পড়তে দেখলাম। এশারের নামাজের পর আমার গোলাম শরীরে তো কোনো ভালো পোশাক নাই, আলাদা যায় নামাজ নাই, ওই যে একটা গামছা ছিল মাথার মধ্যে, গামছাটা খুইলা দেখলাম বিছাইলো। আমার গোলাম গামছাটা বিছায়া তারপরে দেখি 2 রাকাত নামাজ পড়তেছে, সালাম ফিরায়, আবার 2 রাকাত নামাজ পড়ে, আবার সালাম ফিরায়, এইভাবে নামাজ আদায় করতেছে। শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ বলেন, আমি দাঁড়ায় রাত্র 10টা পর্যন্ত তাকাইলাম, যে মনে হয় এখন লোক জাগ না আছে, এই জন্য নামাজের ভান ধরছে, একটু পরেই কি করব? কাফন চুরি করব। মনে হয় এখন মানুষ দেখা হয়তো এই ভাবটা ধরছে, একটু পরে কি করব? কাফন চুরি করব। এই রকমের চোর আমাদের সমাজে আসে না নাই? আছে না? কোথায় আছে বলেন? মসজিদে। কোথায়? মসজিদে। এই মসজিদের মধ্যে দেখবেন জুতা চোর, ও কিন্তু ঢোকে কি চোর হইয়া না নামাজি হইয়া? হ্যাঁ, মসজিদের মধ্যে গিয়া নামাজও দাঁড়ায়া যায়, এরপরেও খেয়াল করে এমন জায়গায় দাঁড়ায় যেখানে দেখে নতুন চামড়ার জুতা আছে,
ওই যে মুসল্লি যখন সেজদায় যায় ওখান থেকে ও দাঁড়ায় জুতা নিয়ে বের হয়ে যায়, তাহলে আসলে ও নামাজি না, বরং জুতা চোর নামাজির ভেষ ধরছে জুতা চুরির জন্য। কথা ঠিক কিনা? এই রকমের চোর আছে না? আছে। তো শায়েখ আব্দুল আহাদ ইবনে যায়েদ মনে মনে ভাবে, আল্লাহ, মনে হয় আমার গোলাম এখন মানুষ দেখা চুরি করে না, একটু পরেই মানুষ যখন ঘুমায়া যাবে মনে হয় আমার গোলাম তখনই চুরি করা আরম্ভ করবে। কিন্তু কি ব্যাপার, অদ্ভুত ব্যাপার, রাত্র যত গভীর হয় আমার গোলামের কান্নার আওয়াজ বেড়ে যায়। মনে মনে কাইরি এই বেচারা এমন, চোরের নামাজও দেখলে বোঝা যায়, আবার আল্লাহওয়ালাদের নামাজ দেখলেও বোঝা যায়। এমন ভাবে নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে আবার মোনাজাত দিয়া কাঁদে। উনি দূর থেকে আড়াল থেকে জানি গোলাম বুঝতে না পারে যে আমার মালিক আছে এখানে, এমন ভাবে তাকায় তাকায় দেখতেছে, রাতের বেলা এক পলক ঘুমায় না। শায়েখ আব্দুল আহাদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়া বলেন, সর্বশেষ আমি তাকায় দেখলাম আমার গোলাম ওই জায়নামাজের উপরে, গামছার উপরে দাঁড়ায়া হঠাৎ যখন সুবহে সাদেকের আগ মুহূর্ত, তাহাজ্জুদের টাইম, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ছে। আমি তাকায় দেখলাম আমার গোলাম প্রথমে মোনাজাত দিয়া কাঁদতেছে, কাঁদতে কাঁদতে দাঁড়ায় গেছে, দাঁড়ায় কান্দে আর মালিকের সাথে দেখি কথা কয়। আসমানের মালিককে ডাক দিয়া, আল্লাহ, ওগো মালিক, এই দুনিয়ায় আমার একজন মালিক আছে, তার অধীনস্থ তুমি আমারে বানায় দিছো। আল্লাহ গো, সারাদিন তার গোলামি করতে হয়। আল্লাহ, আমি আমার মালিকের দুনিয়ায় গোলামি করি, এই জন্য দিনের বেলায় তোমার ইবাদত করতে পারি না। আয় আল্লাহ, আমার মালিকের কাছ থেকে আমি রাতের সময়টা তোমার জন্য চেয়ে নিয়েছি, আর মালিকরে ওয়াদা দিছি রাতের সময়টা তুমি আমারে দিবা, বিনিময়ে তোমার একটা স্বর্ণ মুদ্রা দিব। আয় আল্লাহ, আমি তো গোলাম, আমার পেটে ভাত নাই, পেটে কাপড় নাই, পরনে কাপড় নাই, পায়ে কোনো জুতা নাই। আমার মালিক দিলে খাই, না দিলে না খাই, আমি আবার স্বর্ণ মুদ্রা কোথায় পাবো? মালিক গো, রাতের বেলায় ইবাদত করে আমার দিলের তৃপ্তি হয় না, মালিকের সাথে ওয়াদা করছি একটা স্বর্ণ মুদ্রা দিব, মেহেরবানি করে তুমি আমার একটা স্বর্ণ মুদ্রা দিয়া দাও, আমি যেন সকালবেলা স্বর্ণ মুদ্রাটা আমার মালিকরে পৌঁছায়া দিতে পারি। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন স্বপ্ন ভরা চোখটি চেয়ে থাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন হচ্ছে মানুষ খুন, বুকের আগুন জ্বলছে অনেক গুণ। এখন কেন হচ্ছে মানুষ খুন, বুকের আগুন জ্বলছে অনেক গুণ। লড়াকুদের মাথায় কেন, লড়াকুদের মাথায় কেন বিজয় রাঙা মাখে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। তারেক মুসা সালাহুদ্দিন কই, বুকের আগুন জ্বলছে যে রই রই। তারেক মুসা সালাহুদ্দিন কই, মনের আগুন জ্বলছে যে রই রই। বুলেট বোমা বুক পেড়ে নেয়, বুলেট বোমা বুক কেড়ে নেয়, কেউ কি খবর রাখে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো, জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। শায়েখ আব্দুল আহাদ ইবনে যায়েদ আশ্চর্য হয়ে যায়, আল্লাহ
মালিক গো, আমার আর কি রাজত্ব, এ দেখি মহারাজত্ব কায়েম করেছে আমার গোলাম। গোলাম কানতেছে, আল্লাহ আমার মালিক আছে, মালিকরে ওয়াদা দিছি একটা স্বর্ণ মুদ্রা সকালবেলা মালিকরে দেওয়া লাগবে, তুমি দিয়া দাও। এবার শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ তাকায়া দেখে আসমান থেকে একটা স্বর্ণ মুদ্রা আসতেছে, আস্তে আস্তে ওই গোলামের হাতের মধ্যে এসে একটা স্বর্ণ মুদ্রা হাতের মধ্যে ঢুকে গেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। স্বর্ণ মুদ্রাটা পায়া গোলাম আবার ফজরের নামাজ পড়ছে। ফজরের আজান হয়ে গেছে, ফজরের নামাজ পড়া সালাম ফিরায়া ছোট্ট করে মোনাজাত দিয়া গোলাম এবার রওনা করছে বাড়ির দিকে। মালিক মনে মনে চিন্তা করে, তাহলে আমার গোলাম যাক, কারণ গোলামের সাথে রওনা করলে গোলাম আবার দেখে ফেলাইতে পারে, পরিচয় হয়ে গেলে তো আবার ধরা খেয়ে যাব। গোলাম আগে যাক, আমি পরে যাইতেছি। গোলাম চলে গেছে। এবার ওই শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বলে, আমি জঙ্গল থেকে বের হয়ে একটু লোকালয়ে গেলাম, একটু রাস্তায় গেলাম, এই কবরগঞ্জের রাস্তা, যে দেখি লোকজন কোনখানে আছে, কবরস্থান থেকে বের হয়ে ওখানে গেছে। এখন যায় দেখে কি রে, রাস্তাঘাট সে চিনে না, এটা কোন এলাকায় আসলাম। একজন পথিকরে ডাক দিয়া বলে, ভাই আমি অমুক জায়গায় যাব, জায়গাটা কোথায়? এখানে যদি কেউ জিজ্ঞাসা করে, সেই কক্সবাজারের একটা ইউনিয়নের নাম, কেউ চিনবে? কেউ চিনবে? কয় ভাই আমি অমুক জায়গায় যাম, এটা কোথায়? সে আর কয়, ভাই আপনার বাড়ি কোন দেশে? বাসার লগে মিলে না, আপনার বাড়ি কোথায়? কয় আমার বাড়ি অমুক দেশের অমুক জেলায়। কয় আমার বাড়ি অমুক ইউনিয়নে, অমুক পাড়ায়, অমুক মহল্লায়। কয় হাই সুবহানাল্লাহ, আপনি এত দূরে আসছেন। আপনি যদি এখান থেকে ওই পর্যন্ত পায়ে হাইটা যাইতে চান, তাহলে আপনার 2 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ, আগামীকাল করেন সবাই। কয় বছর? 2 বছর লাগবে। 2 বছর বানোয়াটি গল্প না বাবা। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি উনি নিজেও বলছেন, নিজেই লেখছেন এই ঘটনা। কয় বছর লাগবে? 2 বছর। উনি কয় হ্যাঁ, কয় কি? গোলামের সাথে দিয়ে আসলাম মাত্র 5-7 মিনিটের মধ্যে, তো 2 বছর সময়ের মধ্যে আমি কেমনে যাব? এ আমার বাবা, আমাদের কওমি মাদ্রাসায় এই যে আলেম ওলামারা পড়ায়, তাফসিরে জালালাইন নামক একটা কিতাব আছে। এই জালালাইনের প্রথম খণ্ড লিখছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। উনি লিখেছে ঘটনা, মুহাম্মদ ইবনে আলী একজন বড় তাবেঈ, এত বড় আল্লাহওয়ালা। উনি একদিন হাদিসের দরস দিতেছিলেন, হাদিসের দরসের মধ্যে বৈশা তার এক ছাত্রকে ডাক দিছে, এই বেটা, মাঝে মধ্যে আল্লাহওয়ালাদের কাশফ যখন শুরু হয়ে যায়, হালাতে বিজদানের হালাতে, জজবার হালাতে আল্লাহওয়ালারা খোদার আরশ পর্যন্ত দেখতে পায়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লিখেছে, মুহাম্মদ ইবনে আলী রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ, ওনার একজন খাদেম ছিল, খাদেম অজুর পানি আগায়া দিত, ওনার খাদেম ওনারে যায় নামাজ বিছায়া দিত, ওনার খাদেম ওনার সফরে যাইতো। একদিন খাদেম রে জজবার হাতে ডাক দেয়, কই বেটা, আমরা তো এখন এত দূরে আসি, এখান থেকে মক্কা কয়েক হাজার কিলোমিটার দূরে, চল জোহরের নামাজটা কাবায় পড়ি। কাবায় কি তোর নামাজ পড়তে মন চায় নাকি? সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তখন কি আর বিমান আছে নাকি? বিমান আছে? বিমান নাই, কিচ্ছু নাই। হযরত মুহাম্মদ বিন আলী রহমাতুল্লাহ আলাইহি খাদেমরে ডাক দিয়া, কয় বেটা আয় আয়, তোর কি কাবার সামনে দাঁড়ায় নামাজ পড়তে মনে চায়? কে কার মনে না চায়? কাবায় যাইতে কার মনে না চায়? সকলের দিল চায় সোনার মদিনায় যাই, নবীর রওজায় যাই। আপনাদের দিল চায় কি চায় না? আল্লাহ তুমি সবাইরে কবুল করো, জোরে কানা আমিন। কয় জি হুজুর, আমার যাইতে মজা। কয় তাইলে বাজান ওযু কর, আমরা আজকে জোহরের নামাজটা কাবার সামনে পড়বো। আজান হয়ে গেছে, এই সময় কয় জোহরের নামাজ কাবার সামনে পড়বো, কয়েক হাজার মাইল দূরে কাবা। ওযু করে আসছে, কয় এই ওযু করছো? জি হুজুর। যায় নামাজটা বিছায়া দিস, যায় নামাজটা বিছায়া হাতটা ধরছে, হাতটা ধরে কয় বাবা চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে। কয় কদম দিতে থাক, দাঁড়ায়া চোখ খুলিস না। হুজুর হাত ধরছে, হাতটা ধরা আল্লাহর ওলি কয় তুই এবার কদম দিতে থাক। কদম কয়েকটা দেওয়ার পরে কয় এবার চোখ খোল। চোখ খুইলা তাকায় দেখে আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে হেরেম শরীফের মধ্যে মানুষ তোয়াফ করতেছে। ওই জায়গার ভিতরে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। বলেন তো এই বরকত দান করনেওয়ালাকে? আলহামদুলিল্লাহ মান কদ্দারা খাইরা ওয়া খাবালা
আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাওয়ালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন আল্লাহু আকবার। তো শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেল, আয় আল্লাহ, গোলামের সাথে আসলাম মাত্র কয়েক মিনিট, সন্ধ্যায় রওনা করলাম, মাগরিব গোলাম কবরস্থানে পড়ল, আর এখন লোকেরা আমার বলে যাইতে নাকি 2 বছর সময় লাগবে। হয় কি, এখন তো গাড়ি নাই, কামান নাই, বিমান নাই, আমি কেমনে যাব, রাস্তা চিনি না। আশ্চর্য হয়ে যায়। এবার ওই শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ কি করবে, পরিচিত কেউ নাই। মানুষ দেখবেন যখন বিপদে পড়ে যায় তখন আল্লাহর কথা মনে হয়, বিপদে না পড়লে কোনোদিন আল্লাহর কথা স্মরণ করে না। ঠিক না বেঠিক জোরে কয়? সারা জীবন নাফরমানি করছে, কোনো খবর নাই। এই যখন বিপদ, এখন ডাক্তার কইছে 3 দিন বাঁচবা। কয়দিন? 3 দিন। তখন গেলেন কই গেল ইমাম সাহেবরে কোয়াটা খতম পড়তে কো আমার লেগে। এখন কয় ইমাম সাহেবরে খতম পড়তে কয়, ইমাম সাহেবরে ডাক দে। ইমাম সাহেবরে কয় হুজুর আপনারে বড় ভালোবাসি, একটু কালিমা পড়াইয়া দেয়। যখন সুস্থ ছিল তখন ইমামরে বাস দিছ, ইমামরে গালি দিছ, আলেমরে গালি দিছ। এখন বিপদে পড়ে কাউ খতম পড়ো। এই খতম আল্লাহ জানে তুমি কয় নম্বরের বাটপার, আল্লাহর জানতে বাকি নাই। শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ এখন সুখে আসে না বিপদে, যে এই 2 বছর সময় আমি কই পাবো, এই তুমি মইরাও যাইতে পারি, রাস্তা চিনি আমি কেমনে যাবো। এখন পেরেশান হয়ে গেছে, পেরেশান হয়ে জঙ্গলে গিয়া কান্দে, আল্লাহ বাঁচার কোনো রাস্তা নাই, কেমনে যাবো গো আল্লাহ। কানতে কানতে তওবা করা আরম্ভ করে দিছে। দুনিয়ার যত অপরাধের কথা মনে পড়ে গেছে, তওবা আরম্ভ করে দিছে। বান্দা যখন তওবা করে, বান্দার তওবা কবুল করে বান্দারে মাফ করে দেয় কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। তওবা কইরা গাছের গোড়ায় একটু সারা রাত ঘুমায় নাই, গোলাম পাহারা দিছে, এখন একটু ঘুমাইসা গেছে। পরের দিন দিনের বেলায় গাছের গোড়ায় একটু হেলান দিছে, ঘুমাইসা গেছে। কে যেন ঘুমের মধ্যে ডাক দিয়া কয়, আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, চিন্তা করিস না, অপেক্ষা কর, তোর গোলাম আজকেও সন্ধ্যার পরে মাগরিবের পরে এই জায়গায় আসবে। তুই তোর গোলাম যখন রওনা করবে, গোলামের পিছনে পিছনে হাঁটতে থাকবি, অল্প সময়ের ভিতরে গোলামের সাথে তোর গন্তব্যে পৌঁছায় দেওয়া হবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। গোলামের সাথে তুই চলে যাবি, এই ভরসা যখন পাইছে অপেক্ষা আছে। পরের দিন দেখে সন্ধ্যাবেলা মাগরিবের পর পর গোলাম হাইফার কবরস্থানে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কোন সবাই। দেখাই দিলটা বড় হয়ে গেছে, দেখি তাহলে আজকে আবার কাফন চুরি করে কিনা। তাকায় দেখে গোলাম গতকালকের নয় আজকেও নামাজ পড়তেছে গভীর রাত। ফজরের আগ মুহূর্তে গোলাম ডাক দিয়া, আল্লাহ ও মালিক, দুনিয়ায় আমার একজন মালিক আছে, দিনের বেলায় তার সময় দে, আমি তো তোমারে পুরা সময়টা দিতে পারি না। আল্লাহ রাতের সময়টা তার কাছ থেকে চাইয়া নিছি, বিনিময়ে একটা স্বর্ণ মুদ্রা দিতে হয়, তুমি একটা স্বর্ণ মুদ্রা আমার দিয়া দাও। আব্দুল ওয়াহিদ তাকায়া দেখে আকাশ থেকে একটা স্বর্ণ মুদ্রা তার হাতের মধ্যে আসছে। ফজরের নামাজ পড়া গোলাম এবার রওনা করছে। শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ আর দেরি নাই, পিছনে পিছনে হাঁটা শুরু করছে, চোখটা বন্ধ করে 5 মিনিটের মাথায় দেখে তার বাড়ির সামনে, ঘরের সামনে হাজির হয়ে গেছে। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। বলেন তো পৌঁছায়া দিছেন কে? আরো জোরে বলেন না কে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিল এসে গমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এ আমার বাবা, আমি এখনই মোনাজাত দিব, দেরি করবো না। খেয়াল করেন, শায়েখ আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ বাসায় গিয়া এবার চিনছে, গোলামরে চিনছে কি চেনে নাই? গোলামরে চিন্না ফেলাইছে আমি কেমন মালিক, আর আমার গোলাম কেমন রাজত্ব কায়েম করেছে, তার কথা তো আসমানের মালিক শোনে। আল্লাহু আকবার জোরে কোন সবাই। আমার কথা দুনিয়ার মানুষ শোনে না, কিন্তু আমার গোলামের কথা কে শোনে? আসমানের মালিক শোনে। গোলামরে ডাক দিয়া কয়, ও গোলাম, ও বাবা, আয় আয়, যা যা, আমার আর স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে না, আজকে আমি তোরে আজাদ করে দিলাম, আজকে তুই হবি আমার মালিক, আমি হব তোর গোলাম। কয়, আপনি যদি আমার আজাদ করে দেন আমি যাব কোথায়, খাবো কোথায়? কয়, তোর চিন্তা নাই, টেনশন নাই, আমি তোর আজাদ করে দিলাম, তুই আজকে থেকে আমার বাড়ির মেহমান করব, আমি তোর সেবা করব, তোর খাবারের ব্যবস্থা করব, যা লাগে আমি তাই দিব, তুই আমার বাড়িতে থাকবি, আমি তোর গোলামি করব, আমি তোরে মুক্ত করে দিলাম। আর এই দিক দিয়ে মালিক গিয়া জংলায় গিয়া কান্দে। শায়েখ আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ রহমাতুল্লাহ আলাইহি ওই কান্দার কারণে, তওবার কারণে, গোলামের সোহবতে থাকার কারণে আল্লাহ তাকে জগৎ বিখ্যাত ওলি বানায়া দিছে। চিস্তিয়া তরিকার একজন গোড়ার দিকের বুজুর্গ আল্লাহ তাআলা বানায়া দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই জন্য এলাকার মা বোনেরা, মা গো, ও মা, তোমরাও যদি সন্তানকে আল্লাহর ওলি বানাইতে চাও, স্বামীরে যদি আল্লাহর ওলি বানাইতে চাও, মা গো, তুমিও নেক পথে চলো, স্বামীরেও নেক পথে চালাও, সন্তানরেও নেক পথে চলাও। ও মা, সামনে রোজা আসতেছে, মার গুনাহ করবা না। 1 নম্বরের কাজ কোরআন পড়বা, 2 নম্বরের কাজ নামাজ আদায় করবা, 3 নম্বরের কাজ হলো রমজানের রোজা রাখবা। আমার আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ কইরা তোমাদের নামগুলো ওলির খাতায় উঠায়া দিবেন, যিনি তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এই জন্য আমার বাবা, রমজান মাস শুধু নিজে পেট ভরে খাবেন, রোজাদারকে ইফতারি করাবেন না, তা কোনোদিন হতে পারে না। বন্ধুরে হাদিয়া দেন, বান্ধবীরে হাদিয়া দেন। ঈদের সময় দেখবেন মানুষ ঈদের কিছু পুরস্কার দেয়, কিন্তু আলেম ওলামারে মানুষ দিতে চায় না। একজন নেককার আলেমরে কিছু হাদিয়া দিয়েন। আপনি হয়তো বা তাহাজ্জুদ পড়েন না, আমি জানি একজন মসজিদের ইমাম কোনোদিন রমজানে তাহাজ্জুদের নামাজ মিস করে না। সে তো রাত্রে উঠে আপনারা ডাকতে থাকে, মাইকে ডাকতে থাকে, ফাঁকে ফাঁকে তাহাজ্জুদের নামাজ পড়ে, খোদার কোরআন তেলাওয়াত করে, আপনারা তারাবির নামাজ পড়ায়। আল্লাহর যে হুকুম পুরাপুরি রমজান মাসে সে আদায় করে, তার উপরে রহমত বর্ষিত হয়। এ আমার বাবা, ঘর বাড়ি বিক্রি করে দিতে বলি নাই, পারলে মাঝে মধ্যে বলবেন, হুজুর এই টাকাটা দিলাম না, ইফতারি করেন। হুজুর একটা জামা বানায় নিয়েন। বলেন তো, একজন ইমাম সাহেব একটা জামা গায়ে দিয়া কি টিভি দেখতে যাবে নাকি? চুরি করতে যাবে নাকি? এই জামাটা গায়ে দিয়া যখন নামাজে দাঁড়ায় যাবে, তোমার দেওয়া পয়সার একটা জামা যদি তার গায়ে থাকে, আল্লাহ যদি তারে মাফ করে দেয়, এই উসিলায় তোমারও আল্লাহ মাফ করবে। আল্লাহ পারে কি পারে না? কিন্তু সবাই রে দেয়, ধনী রে দেয়, গরিব রে দেয় না, আলেম ওলামারে দেয় না। আছে না নাই? জোরে কান আছে না নাই? এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলে যায়, বিদায় কালে শেষ কথা বলে যায়, গত রমজানে বাবা একজন বৃদ্ধা মায়ের কান্না এখনো পর্যন্ত মনে হয়, আমার ওই কথা মনে পড়লে কলিজাটা আমার বিগলিত হয়ে যায়। একজন প্রবাসী মা, একজন প্রবাসী সন্তানের মা, এই প্রবাসে যখন তার সন্তান মারা যায়, একজন মা এমনি সন্তানরে প্রবাসে দিয়া স্বাভাবিক থাকতে পারে না। সন্তান যদিও বড় রাষ্ট্রে থাকে, লক্ষ লক্ষ টাকা কামাই করে, তারপরেও কিন্তু মায়ের দিল খুশি না, মা সন্তানের টাকায় খুশি না। সন্তানের বিপদের কথা শুনলে মার আহার নিদ্রা সব হারাম হয়ে যায়। ঠিক না বেঠিক? জোরে কন। এই পৃথিবীর মধ্যে মা দেখবেন সন্তানরে বেশি ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসা। দুনিয়ার সবাই স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু একজন মা, একজন বাবা নিঃস্বার্থে সন্তানকে ভালোবাসে। যদি কোনো কপাল পোড়া যুবক ওই মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, তার মতো কপাল পোড়া কেউ হতে পারে না। এই জন্য আমার বাবা, যুবক ভাই, তোর হাতে পায়ে ধরা বলা যায়, ওই প্রবাসী ভাই প্রবাসে যখন মারা যায়, মায়ের কানে যখন খবর আসছে যে আপনার সন্তানটা বিদেশের বাড়িতে মারা গেছে, 1 মাস পর লাশটা তার দেশে আসছে, বলেন তো একজন মা রমজান মাস 1টা মাস পর্যন্ত কি পরিমাণ সন্তানের জন্য কেঁদেছে। ওই মা সাহারিতেও খানা খাইত না, ইফতারের সময়ও শুধু পানি মুখে দিত, মায়ের কোনো আহার নিদ্রা ছিল না। মা রোজা রাইখা 24 ঘন্টা আল্লাহর কাছে কেঁদেছে আর বলেছে, আল্লাহ গো, আমার সন্তানটার মরণ হয়ে গেল, আমি চোখে দেখলাম না রে আল্লাহ,
আয় আল্লাহ মৃত্যুকালে পানি চাইলো না কি চাইলো তাও আমি মা বুঝতে পারলাম না। আয় আল্লাহ দুনিয়াতে আমার সন্তান কত কষ্ট করেছে, মেহেরবানি করে তুমি আমার সন্তানরে মাফ করে দাও। একজন রোজাদার মা যখন সন্তানের জন্য এইভাবে বিনায়া বিনায়া কাঁদে, ওই সন্তানরে ক্ষমা করে দেয় যিনি, তিনি কে? জোরে বলেন না তিনি কে? এই জন্য যুবক ভাই খবরদার, মারে কষ্ট দিবি না, বাবারে কষ্ট দিবি না। ঘরে যদি বৃদ্ধা মা বাইচা থাকে, দেখবেন রমজানে তুমি তো যা খুশি তাই খাইতে পারো, একজন বুড়া মা একজন বুড়া বাবা যা খুশি তা খাইতে পারে না। মা বুড়া মানুষ একটু দুধ হইলে একটু ভাত খাইতে পারে, কলা হইলে একটু ভাত খাইতে পারে, ভালো কোনো মাছ যদি হয়। মা দেখবেন এই জাতীয় কিছু খাবার হইলে খাইতে পারে, এছাড়া মা পারে না। ওই সময় যদি সন্তান মায়ের খবর না নেয়, বাবার খবর না নেয়, এই রমজান মাস মা তোর আপন, বাবা তোর সবচাইতে বড় আপন, সবচাইতে অন্যদের খবর নেওয়ার আগে মা বাবার খবর নিতে হবে, কথা ঠিক কিনা? যেই সন্তান মা বাবার খবর নিবে, ওই সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়াতেও তার হায়াত বাড়ায়া দিবে, বিপদ দূর করে দিবে, কামাইতে বরকত দিয়া দিবে। আল্লাহ তাআলা তার সুনাম সুখ্যাতি এই দুনিয়ার জমিনে বাড়ায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যেই সন্তানের টাকা আছে, পয়সা আছে, কিন্তু মার খবর নেয় না, বাবার খবর নেয় না, মার সুখে দুঃখে পাশে থাকে না, ওই সন্তান দুনিয়াতেও বিপদে পড়বে, আখেরাতেও জাহান্নামের আগুনে জ্বলবে, কথা ঠিক কিনা? এই জন্য যুবকেরা, তুমি পণ করো রমজান মাস, এই রমজানে যেন তোমার মায়ের চোখে পানি না দেখা যায়। ওই যে প্রবাসী সন্তানের মা 1 মাস পরে যখন লাশটা দেশে আসছে, মা 1টা মাস রোজা রেখেছে, মার ঈদ একেবারে মাটি হয়ে গেছে। ওই মা সন্তানের কবরের পাশে গিয়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে আর ডাক দিয়া কয়, মালিক রে আল্লাহ, তুমি তো আমারেও নিয়ে যাইতে পারতা, বিনিময়ে আমার সন্তানটারে বাঁচায় রাখতে পারতা। আল্লাহ তুমি আমারে কেন নিলা না, আমার সন্তানরে কেন তুমি আগে নিয়ে নিলা? তার মানে একটা মানুষ নিজের জীবন তার সন্তানের জন্য দিতে চায়। কত বড় ভালোবাসা! এই নিঃস্বার্থ ভালোবাসা মা ছাড়া পৃথিবীর কেউ দিতে পারে না। এই জন্য যার মা বাইচা আছে মায়ের খেদমত করবি, আর যার মা মরে গেছে, কবরে চলে গেছে, মায়ের পাশে দাঁড়ায় দোয়া করবি। মার নামে দান করবি, মার নামে একটা মাহফিল দিবি। বাবার নামে দান করবি, বাবার নামে একটা মাহফিল দিবি। বাবার নামে এতিম খাওয়াবি, গরিব খাওয়াবি। কসম আল্লাহর মাদ্রাসায় দান করবি, আল্লাহ তার ইহকাল পরকাল সুখময় শান্তিময় করে দিবে, কথা ঠিক কিনা? এই জন্য যাদের মা বাবা নাই, আমরা মা বাবার নামে ইসালে সওয়াব করবো তো ইনশাল্লাহ সবাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। যে কথাগুলো আমি বলেছি, আল্লাহ তাআলা এই কথাগুলোর প্রতি সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে, পর্দারের মা বোনদেরকে, বক্তা, শ্রোতা, উদ্যোক্তা, এলাকাবাসী সকলকে আমলের তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।